1700 শতকে গাজরকে অরেঞ্জ রং দেওয়া হয়, কিন্তু কেন? আজ শুনবো সেই মজার গল্প, কিন্তু তার আগে আমরা জানবো যে কেন ইংরেজরা বলতো যে বেশি মাত্রায় গাজর খেলে আমরা রাতের মধ্যেও কিন্তু স্পষ্ট দেখতে পাবো। গায়ের রং হয়ে যেতে পারে কমলা হলুদ, কতটা সত্য? প্রাচীনকালে গাজর চাষ করা হতো এর পাতা এবং বীজের জন্য, খাওয়ার জন্য নয়। কী কাজে লাগে এর পাতা ও বীজ? সঙ্গে থাকুন। প্রসঙ্গত বলে রাখি, গাজর কিন্তু প্রথম পাওয়া যায় আফগানিস্তানে, যার প্রাকৃতিক কালার ছিল বেগুনি, হলুদ বা সাদা। কিন্তু 1700 শতকে নেদারল্যান্ডসের ডাচ কৃষকরা সুবিখ্যাত রাজবংশ হাউস অফ অরেঞ্জকে শ্রদ্ধা জানানোর জন্য অরেঞ্জ রঙের গাজর তৈরি করে। ভাবা যায় একটা রাজবংশের জন্য একটা সবজির রং চেঞ্জ। প্রাচীনকালে গাজর কিন্তু ছিল তেতো আর আঁশযুক্ত। গাজরের বীজ আর পাতাকে কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। আর মিশরীয়, গ্রিক আর রোমানদের মতে গাজরের বীজের মধ্যে রয়েছে কিন্তু অনেক মাত্রায় অ্যান্টিসেপটিক আর কার্বেনেটিভ অর্থাৎ গ্যাস রোধকারী গুণ। এটি হজমের সমস্যা, বিশেষ করে পেটের ফোলা বা গ্যাসের চিকিৎসায় ব্যবহার করা হয়েছে। এছাড়া গাজরের পাতা প্রাচীন চিকিৎসায় জ্বর ও প্রদাহের জন্য আয়ুর্বেদে ব্যবহৃত হয়। আপনি কি জানেন, বর্তমান গবেষণা বলছে আমরা যদি অতিরিক্ত মাত্রায় গাজর খাই তাহলে আমাদের ত্বকের রং কিন্তু হালকা হলুদ বা কমলা বা যুক্ত হয়ে যেতে পারে, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলছি ক্যারোটিনেমিয়া। আর হ্যাঁ, এটা ক্ষতিকর নয়, কারণ গাজরের মধ্যে থাকা অতিরিক্ত পরিমাণ বিটা ক্যারোটিন এই রঙের সৃষ্টি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সেনাবাহিনী রটিয়েছিলেন যে গাজর খেলে নাকি রাতে স্পষ্ট দেখা যায়। বাট সরি, এটা সম্পূর্ণটাই কিন্তু একটা মিথ। গাজরে থাকা প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ভিটামিন এ তে পরিণত হয়ে আপনার রাতের দৃষ্টিশক্তি উন্নত অবশ্যই করতে পারে, কিন্তু কোনো সুপার পাওয়ার দিতে পারে না। যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী রাতের আক্রমণ আটকাতে এই কথা রটিয়ে দেয় যে তাদের সৈনিক প্রচুর পরিমাণে গাজর খেয়ে রাতে স্পষ্ট দেখতে পাচ্ছে। তো কেমন লাগলো গাজরের ব্যাপারে এরকম অজানা ঐতিহাসিক তথ্য জেনে? আর হ্যাঁ, এইরকম আরও হেলথ রিলেটেড মজাদার তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং এই ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন।